সকাল সকাল তার কত রকম রিপোর্ট যে তার নাকি আজকে সকাল থেকে নাকি প্রচুর পরিমাণে পেটের ব্যথা করছে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, দই এনেছি তো। তুমি দই খাবে? তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট বললো যে মা আমার অনেক পেটের ব্যথা করছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, আবার গিয়ে শুয়ে পড়ছে, এইরকমই ব্যাপার। তো বললো, আমি জিজ্ঞাসা করলাম কি খাবি আজকে সকালবেলা? বলে দুধ খেলে তো পটি হবে, তাহলে কি খাওয়া যায় ভাবলাম। তারপরে যখন আমি দোকানে গেলাম তখন গিয়ে দেখলাম যে, ভাবলাম এখান থেকে বলেই গেলাম যে আমি একটু দই নিয়ে আসি তাহলে তোর জন্য। সিরিন বললো যে মামা আমার জন্য নিয়ে আসবে, তাহলে দই নিয়ে এসেছি আর সঙ্গে একটু আখের রস নিয়ে এলাম। জানো, আখের রসটাও অনেকটা পেট ঠান্ডা করে শুনেছি। তো হয়তো পেট গরমে হতে পারে, পায়খানাটা মানে মানে পেটটা গরম করেছে আমার মনে হচ্ছে, তাই না মা? কষ্ট চলো দেখি কুকুরটা এত কাঁদছে কেন আজকে, আমি নিজেও যাই না, দেখা যাক না। বাবু যাবে না, বাবু বাইরে যাবে না। কুকুরটা আজকে অনেক কাঁদছে কেন জানি না। এই আজকে এত কাঁদছিস কেন? এই এই সেই ছাদের উপরে উঠে যাই, দেখ বাবু, বাবু ভিতরে চলে যা। ওই আজকে সারাক্ষণটা শুধু জ্বালাতন করছে। এই গেটটা বন্ধ করে। সকাল সকাল আজকে যেন অন্যরকম ব্যাপার হয়ে গেছে। আর এদিকে দেখো বাবুদের জন্য কিন্তু যেগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো বাজার থেকে নিয়ে চলে এসেছি, যেহেতু ছোটো বাবুর শরীরটা খুবই খারাপ। আর এদিকে দেখো আখের রস, তারপরে এদিকে দই নিয়ে এসেছি, বিস্কিট নিয়ে এসেছি, এগুলো বাবুদের খাওয়ানোর জন্য। আর লিকুইড দুধ নিয়ে এসেছি আমাদের জন্য। ইফতারের পরে একটু চা খেতে যে কোনো মানুষেরই ইচ্ছা করে। তো সংসারে হাজার চাপের মধ্যেও বাচ্চাদের শরীর খারাপ হলে আমি এক হাতে কী করে ম্যানেজ করি, একদিকে বাচ্চাদের সঙ্গে সময় দিই আর একদিকে ঘরদোরগুলো কীভাবে ম্যানেজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে কিন্তু প্রথমে তোমরা ভিডিওটা দেখে নিয়েছো যে বাবুদের খুবই শরীর খারাপ, বিশেষ করে আমার ছোটো বাবুর শরীরটা খুবই খারাপ, যেহেতু তার শরীরটা একদমই ভালো নয়। তো তাদের জন্য দই নিয়ে এসেছি, দুই বোনকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে সংসারের কাজকাম এক হাতে সেরে নেব। সত্যি কথা বলতে একটা সংসারে যখন বাচ্চাদের শরীর খারাপ হয়, স্পেশালি দেখার যখনই কেউ থাকে না, তখন এক হাতে তাদেরকে বড় করা আর সংসার চালানো, মানে সংসারের দিকে মন দিয়ে মানে সংসার করা, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার, যেটা আমার কাছে মনে হয়। তো ওরা যখনই দইটা খাবে বলেছিল, আমি ভেবেছিলাম রান্নাঘরে ওখানে একটা মাদুর বিছিয়ে ওদেরকে টিফিনটা করতে দেবো, কিন্তু না, কি বলতো, ওরা চাইছে যে একটু বিছানায় উপরে বসে খাবে। সেই জন্য করে কি বলতো, যাতে বিছানার মধ্যে নোংরা না পড়ে সেই জন্য মাদুরটা বিছিয়ে দিলাম। আজকে বিছানার চাদরগুলো সবই চেঞ্জ করব। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি এইদিকে তোমার বিছানার চাদর নিয়ে এসেছিলাম নতুন, তো তার মধ্যে থেকে আর কি বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেব। আর এদিকে দেখো লিকুইড দুধ যেটা নিয়ে এসেছিলাম আমাদের ঘরে খাওয়ার জন্য। সারাদিন রোজা করার পরে একটু তো চা খেতে খুবই ইচ্ছা করে, সেই জন্য করে লিকুইড দুধটা ফুটিয়ে রেখে দিই। এটা 2-3 দিন ধরে মোটামুটি আমার আর তোমাদের দাদা ভাইয়ের হয়েই যায়, অসুবিধা খুব একটা হয় না। আর এদিকে দেখো আখের রসটা এদিকে ঢেলে নিচ্ছি, দুই বোনকে ভাগ করে আজকে দিয়ে দেবো। যেহেতু দেখো একটা বাবুর হয়তো শরীর খারাপ, ছোটো বাবুর, কিন্তু তার সঙ্গে বড় বাবু, ও তো যে খুব বড় হয়ে গেছে তাও নয় বলো, ওরও তো খেতে ইচ্ছা করে, সেই জন্য করে বেশি করে নিয়ে এসেছি যাতে দুই বোনেই খেতে পারে। আর এদিকে গাছগুলো না অনেক দিন ধরে পানি দেওয়া হয়নি। এটা হচ্ছে সেই কি গাছ বলে, এটা বড় বড় সেই লঙ্কা হয়, ক্যাপসিকাম গাছ, সরি এটা ক্যাপসিকাম গাছ। আমার শাশুড়ি মা এসেছিলো, দিয়েছিল আমাকে। তো ক্যাপসিকামটা একদিন মাংস দিয়ে রান্না করে খেয়ে নিয়েছি। আর টপের মধ্যে মানে ট্রের মধ্যে দেখো কি সুন্দর দুটো কুমড়ো গাছ বেরিয়েছে, লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। তো দোলোখালি যে কটা গাছ ছিল সে কটা গাছ নিয়ে চলে এসেছি। আর আস্তে আস্তে গাছগুলো একটু আধটু পানি দিয়ে একটু সেবা যত্ন করে নিচ্ছি। কি বলো তো, সারাদিন সংসার বাচ্চা এগুলো নিয়ে না আমরা সত্যিই ব্যস্ত হয়ে পড়ি। আর তার মাঝখানে একটু কি বলো তো, গ্রামের বউ তো, গ্রামের বউ চাষ করে অভ্যেস, এখানে সত্যি কথা বলতে সেগুলো কিছু হয় না। সেই জন্য ট্রেটা নিয়ে চলে এসেছি, একটু মাটি দিয়ে দুটো গাছপালা হলে, দুটো শাকসবজি হলে বাচ্চারা খেতে পারবে। তো দেখো এগুলো পানি দিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে দেখো।
যে কোনো জিনিস একটু হলেও সেটা যেন মনে হয় আমাদের কাছে অনেক বেশি হয়েছে। যেহেতু দোলখালি থাকতে সব রকম চাষ করে বেশিরভাগটা খেতে পারতাম, তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কি বলো তো, নিজের জীবনটা যখন চেঞ্জ হয়ে যায়, নিজে যে পরিস্থিতিতে থাকে সে পরিস্থিতি যখনই চেঞ্জ হয়ে যায় সব কিছু চেঞ্জ লাগে। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আর এদিকে দেখো চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে, সেটা আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিয়েছিলাম। ছোটোবাবু বড়োবাবু কিন্তু বাইরে খেলা করছে, আর এই ফাঁকে কিন্তু আমি ওদেরকে বললাম যে তোমরা খেলা করছো করো, ঘরের মধ্যে কেউ ঢুকবে না। তার মধ্যে কিছু কিছু সময় সিরিন একটু আধটু ভিতরে ঢুকছে আর কি, জিনিসপত্র দেখার জন্য, তারপরে ওর কী কী দরকার সেগুলো একটু নেওয়ার জন্য। আর সেই ফাঁকে আমি কিন্তু আমার ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। স্পেশালি যখন বাচ্চাদের শরীর খারাপ হয়, যারা মা হয়েছো তারা খুব ভালোভাবে জানবে, যখন বাচ্চাদের শরীর খারাপ হয় বাচ্চাগুলো এত পরিমাণে জেদ করে সেটা তোমাদেরকে কি বলবো। যাদের বাচ্চা আছে তারা অবশ্যই খুব ভালোভাবে জানবে। আর আমার বাবু তো শরীর খারাপ হলে আমার বাবু প্রচুর পরিমাণে জেদ করে। ও শুধু জেদ তাও নয়, শুধু কাঁদবে, জিনিসপত্র ভাঙচুর করবে, প্রচুর পরিমাণে জ্বালাতন করে। তো সেই জন্য করে খেলনা বাটি যা ছিল সব কিছু পেরে দিয়েছে। সিরিনকে বলেছি সিরিন একটুকুনি ওকে খেয়াল রাখিস, ওকে বকিস না, ভালোবেসে একটু আধটু খেলা কর ওর সঙ্গে। তার মাঝখানে আমি একটু এগুলো গুছিয়ে নিই। তা বড় মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি ঘরটা গুছিয়ে নাও, এই মাঝখানে আমি আর বোনই একটুখানি খেলে নিই। আর কি বলো তো, বাচ্চারা না, সিরিনটা যেহেতু এখানে পুরোপুরি একা হয়ে গেছে, ওর খেলার একটা সাথী নেই না কিছু আছে, তো ওর বোনুর সঙ্গে মানে আমার ছোটো মেয়ের সঙ্গে খেলতে ভালোবাসে। আর আমার ছোটো মেয়ে তো সিরিনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এটা তো ভাই বোনের ভালোবাসা, কেন থাকবে না বলো। তো বিছানার চাদরটা চেঞ্জ করবো। আমি ফার্স্ট ভেবেছিলাম হয়তো আমার ঘরের সঙ্গে ভালো লাগবে না বিছানার চাদরটা, কিন্তু তারপরে দেখলাম না, সত্যি বিছিয়ে এত সুন্দর লাগছে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে এসেই বললো কী গো তুমি আজকে বিছানার নতুন চাদর চেঞ্জ করেছো? তাই বললাম হ্যাঁ। আর সত্যি আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার ভাবি বলেছে যে এই কালারটা থাকবে না, তো জানি না কি হবে। তবে সত্যি কথা বলতে আমার বিছানা নিত্য নতুন চাদর বিছাতে খুবই ভালো লাগে। আর কি বলো তো, ওটা তো শোয়ার জায়গা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমারও খুব ভালো লাগে। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পরিশ্রমটা যথেষ্ট। আর আমরা কিন্তু স্পেশালি আমরা যারা হাউস ওয়াইফ আছে, যারা বাচ্চা আছে, তারা কিন্তু যে কোনো ভাবে পরিশ্রমটা করতে খুবই ভালোবাসে। যে কোনো জিনিস পরিশ্রম না হলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। তো দেখো বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি, আর কেমন লাগলো বিছানার চাদরটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর কি বলো তো, হঠাৎ করে একটা কুকুর আজকে সকাল থেকে এত কাঁদছে কেন জানি না, তোমরা তো ফার্স্ট দেখেও নিয়েছো। তো সে অনেক কান্নাকাটি করছিল, তারপরে বলে করে তাকে একটু বাইরে বের করে দিলাম। আর দরজাটা সবসময় জন্য টেনে রাখার চেষ্টা করি। কি বলো তো, এটা ভাড়া বাড়ি তো, মানে অনেক রকম ভাড়াটে থাকে, তো কখন কে কীভাবে খুলে দিয়ে চলে যায় সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। কারণ হয়তো অনেকে আসে হুটপাট করে ভিতরে ঢুকে গেল আর দরজাটা বন্ধ, মানে গ্রিলটা টেনে দিল না, তো সেটাও খেয়াল রাখতে হয়। সত্যি কথা বলতে এখানে সব কিছু মানে যেন মনে হয় একটু ভার হয়ে গেছে আমার উপরে। যেহেতু বাড়িওয়ালা আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে, তবুও বিশ্বাসের উপরে সব কিছু সে আমাকে বিশ্বাস করে বলে হয়তো আমি আজকে সেরকমই কাজ করেছি, সেই জন্য সে আমাকে বিশ্বাস করে। তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে দেখো বিছানার চাদরগুলো কিন্তু, বিছানার অরগুলো মানে বালিশের অরগুলো চেঞ্জ করতে হবে আমার, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর ছোটোবাবুর যেহেতু শরীর খারাপ, আর আমি যতটুকু জানি বাচ্চাদের শরীর খারাপ হলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিলে সেটা কিন্তু আরও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি যতটুকু পারি সবসময় ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাই করি। কারণ কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিলে বাচ্চাদের রোগটা একটু কম হয়। জানি না কী জন্য হঠাৎ করে ওর এইরকমই হয়েছে। আমার মনে হচ্ছে খাবারটা হঠাৎ করে মানে পানিটা যেহেতু যেটা খাচ্ছিলো সেটা চেঞ্জ হয়েছে, তার কারণে আর কি এরকমই হয়েছে। তো তোমরা সকলে দোয়া করো যে বাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু সামনে ঈদ আমাদের, তোমরা সকলে খুবই ভালোভাবে জানো। আর হ্যাঁ, ঈদের ইনভাইট কিন্তু আমি করে দিলাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। যারা যারা আমাকে ভালোবাসো, যারা যারা আমার বাড়িতে আসতে চাও, তারা অবশ্যই ঈদের সময় আমাদের বাড়িতে চলে আসবে। আর এদিকে দেখো বালিশের অরগুলো, এই যে দুটো বালিশের অর মানে দুটো বালিশে আমি কভার লাগিয়েছি, এই দুটো কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের। আর সিরিন আর ছোটোবাবুর অর মানে বালিশের অর কভারগুলো কেচে দিয়েছি। তো এদিকে দেখো আমার বিছানাটা গুছানোটা কেমন হয়েছে। আমি যতটুকু পারি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর আমাদের মুসলিম ধর্মের মধ্যে এরকম পুতুল জাতীয় জিনিসপত্র কিন্তু ঘরে রাখতে নেই।
তারপরেও বিছানা করার সময় শুধু রাখি, আর তাছাড়া এমনিতে ওদেরকে উল্টে রেখে দিই, মুখটা এমনি অন্যদিকে ঘুরিয়ে রেখে দিই, যেহেতু উজু করে এসে ওদের মুখ দেখলে সে উজুটা থাকে না, সেই জন্য করে। কিংবা নামাজ পড়ার সময় এইসব ঘরে এইসব পুতুল রাখতে নেই, তো তবুও বাচ্চাগুলো খেলার জন্য রেখেছি, আর তোমাদেরকে একটু দেখানো, সৌন্দর্য আনার জন্য এগুলো দেখানো। তো তার বিনিময়ে তোমরা প্লিজ কেউ কিছু বলো না। তো দেখো, আর আমি এদিকে কিন্তু পাশ বালিশের যে কভারগুলো ছিল সেগুলো সবই খুলে নিয়েছি কেচে দেবো বলে। আর এদিকে কিন্তু আমার ঘরটা বেশিরভাগটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর বারবার ছোটোবাবু বিছানার উপরে এসে উঠছে বলে আমি আবার মাদুরটা ওর উপরে বিছিয়ে দিলাম যেন। দিয়ে চলে এদিকে ওরা দুজনে কি করছে একটু দেখে নিই। আর এই যে এদিকে দুজনে খেলা করতে বসেছে, দেখো কত সুন্দর ভাবে। কি খেলা করছো মা? খেলা মাঠে কথা বলে একটু। খেলাবাটি খেলছি, তারপরে চলে যাচ্ছি খেলাবাটি খেলতে। আমাদের খেলাবাটি কাছে এসো, দেখেন ওর আপু তা কি করে খাচ্ছে। দুজনে এদিকে খেলা করছে, তাহলে চলো আমি রান্নাটা করে নিই। আজকে ভাবছি সোয়াবিন আলুর তরকারি রান্না করব আমাদের জন্য, আর ছোট বাবুর জন্য দুটো মাছ আছে, তো দুটো মাছ দিয়ে আলু দিয়ে ওর জন্য করব, যেহেতু ওর মানে পেটটা একটু খারাপ, সেই জন্য করে ভাবছি মাছ দিয়ে আলু দিয়ে ওর জন্য করব, আর আমাদের জন্য সোয়াবিন আলু রান্না করব। তো এখন ওরা দুজনে খেলতে ব্যস্ত, এই ফাঁকে আমি একটু চটপট করে রান্নাটা করে নিই। কী করবো আর, সারাদিন সংসারের কাজ আর কাজ, কিছু করার নেই। সিরিন একটু পরে পড়তে বসবে, তার সঙ্গে বলেছি তুই একটু বোনকে নিয়ে একটু পড়তে বস, না হলে কী বলো তো, ও না আমার কাছে খুব একটা পড়তে চায় না, সিরিনের কাছে ঠিক আছে। সিরিন মাঝে মাঝে ওকে ধরে অনেকটা কেয়ারি, অনেকটা সেবা যত্ন করে পড়াতে পারে। আমিও যে পারি তা নয়, কিন্তু আমার সময়ে অনেকটা অভাব, তবুও মা তো সময় দিতে হয়, একটু এত বের করতে হয়, তো যতটুকু পারি একটু সময় দেওয়ার চেষ্টা করি। আর ওইদিকে দেখো দুজনে খেলতে। বলো আমাদের বাড়ি এসো, আমাদের সঙ্গে খেলা করবে। আমাদের বাড়ি এসে আমাদের সাথে খেলা করো। তুমি আমার আছো বেবি? হ্যাঁ, জিজ্ঞাসা করো সবাই কেমন আছে, জিজ্ঞাসা করো। ভালো আছো বেবি তুমি? বেবি নয়, বলা আন্টি আঙ্কেল তোমরা সকলে কেমন আছো বলো। আন্টি আঙ্কেল কেমন, সকলে কেমন আছো? হ্যাঁ, টাটা করে দাও। তো এদিকে যখন খেলা করছে, তো ভাবলাম আমাদের যে শোয়া রুমটা ছিল, মানে আমাদের যে রুমে আমরা রেস্ট নিই, তো ভাবলাম সেই রুমটা একটু মুছে নিই ভালো করে। সারাদিনে দুবার অন্তত ঘরদোরগুলো মুছে থাকি জানো তো। স্পেশালি সত্যি কথা বলতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি, আর আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সংসারের মধ্যে। তো তক্তপোষের তলা যতটুকু আর কি যায়, হাতটা স্ট্যান্ডটা মানে ওই যে ঘর মোছার ওটা, তো ততটুকু সেইভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর ওদের দুজনকে ওই পারে কিন্তু আমি বসিয়ে রেখে দিয়েছি। আর দেখলে তো ওরা কিন্তু তোমাদেরকে ইনভাইট করে দিল যাতে এসে তোমরা ওদের সঙ্গে খেলা করো। তো কী বলো তো, বাচ্চা একদিকে তাদের সঙ্গে সময় দিতে হয়, এমনকি নিজের সময়টুকু খুব একটা বের করতে পারি না, তবুও যতটুকু পারি ততটুকু আমি বের করার চেষ্টা করি। কি করব বলো, মা তো আমি, আর সব দিকে চোখও রাখতে হয়। স্পেশালি এখন করে বাচ্চারা যখন বড় হয়ে যায় তাদের সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। আর চারিদিকে যা অবস্থা হচ্ছে, যে মেয়েরা স্পেশালি একদমই জন্য সেফটি নয়, তবুও চেষ্টা করি মা হয়ে সবসময় কোলের ভিতর করে আমার কোলের মধ্যে রেখে দেওয়ার জন্য। কিন্তু কি করব বলে, এইভাবে রাখতে হবে। তো ওরা ওইদিকে খেলা করছে বলে ততক্ষণ কিন্তু এপারে কাজটা কমপ্লিট করে আবার ওদেরকে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকে যে ছোট জায়গার মধ্যে কিভাবে আমরা গুছিয়ে রাখবো। তোমরা আজকে আমার এই ভিডিওটা দেখো, আমার কিন্তু ছোট জায়গার মধ্যে আমি কিভাবে আমার ঘরদোরগুলো সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বারান্দা। সত্যি কথা বলতে এখানে অনেক ভাড়াটে থাকে, আর তার মধ্যে আমি একটা ভাড়াটে, আমি কোনোদিনও কাউকে দেখলাম না যে এই জায়গাটা অন্তত মুছে দিতে। আর আমি এমন একটা কুটকুটে মেয়ে ছেলে না, আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে। আর আমি এটাই মনে করি যে তো সবার থেকে আমার বাচ্চারা একটু বেশি চঞ্চল, আমার বাচ্চারা বাইরে ঘাটে খেলা করে, তো সেই জন্য করে এই বাইরেটা একটু এক হাতে মুছে নিচ্ছি। আর মুছে নিতে নিতে না জুতোগুলো প্রতিদিন, যেমন জুতোগুলো ওখান থেকে সরিয়ে ঝাঁট দিয়ে মুছতে হয়, সবসময় মুছি না, তবে প্রতিদিন ঝাঁট দেওয়ার ব্যবস্থা, মানে ঝাঁটটা দিয়ে দিই,
আর প্রতিদিন মুছি না, একদিন পরে পরে জায়গাগুলো আমি সামনের জায়গাটা একটু মুছে নিই। সত্যি কথা বলতে এখানে মানে যে যার ভাড়া ঘরে মানে যে যার মতন সেসব থাকে, তো আমি কিন্তু সেরকমই তো থাকতে পারি না। আমি নর্মাল একটা হাউস ওয়াইফ, তো আমি যেইভাবে মানে পাড়া গ্রামের বউরা ঠিক যেমনটাই হয় ঠিক তেমনটা আমি হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠতে পারিনি, যেহেতু আমার কপাল যতটুকু ছিল ঠিক ততটুকুই। চলো আমি এই পার্টটা এবার গুছিয়ে নেবো, নিয়ে কিন্তু বাকিটা এবার গুছিয়ে গেছে কমপ্লিট করার চেষ্টা করব। যেহেতু ছোটোবাবু অসুস্থ, ওকে আবার তাড়াতাড়ি খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। আর এদিকে না আজকের মনটা একদমই ভালো নেই, যেন সংসারে হাজার চাপের মধ্যেও একটা খুব বড় টেনশান হচ্ছে, যেটায় যে কখনো ভাড়া বাড়িতে স্বপ্নেতেও ভাবিনি যে ভাড়া বাড়িতে ইট করতে হবে। আর আজকে মানে ভাড়া বাড়ির সামনে মানে যে সোমবার কিংবা রবিবার দিনকে হয়তো আমাদের ঈদ হবে, তো যখনই ঈদটা হোক না কেন আমাদের ভাড়া বাড়িতে ঈদ হবে ভেবে এখন থেকে জ্বর আসছে। সত্যি কথা বলতে কখনো স্বপ্নেও ভাবিনি যে ভাড়া বাড়িতে আমাদের ঈদটা আর কি ভাড়া বাড়িতে করতে হবে। সত্যি কথা খুব খারাপ লাগছে, কষ্ট পাচ্ছে। অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বিশেষ করে মানুষের উপরে ভরসা বিশ্বাস করতে নেই। তো হয়তো আল্লাহ হয়তো অন্য ধরনের বড় ধরনের পরীক্ষা আমাদের উপর থেকে নিতে চাইছে। তো যাই হোক, আমি কিন্তু এপারটা ঝাঁট দিয়ে এবার মুছে এপারে কাজটা কমপ্লিট করে নেব। আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের কিছু কমেন্টের উত্তর আমি দেব, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু কমেন্ট আমার কাছে আসছে। তো সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা কমপ্লিটভাবে দেখো, তাহলে আমি যে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কমেন্টের উত্তরগুলো দিচ্ছি কি না। তোমাকে যদি এক্ষুনি দোকানে নিয়ে যায়, তুমি তো এটা ওটা বায়না করবে, তখন কি হবে? না আমি কিছু বায়না করবো না। মিথ্যা কথা বলছো তুমি তো। আমি মাছ চাইবো না, ছোট ছোট মাছ চাইবো না, আর আমি বায়নাও করবো না, সত্যি বলছি। পাকা একদম, এদিকে এসো। সত্যি কথা বলছো তো? পাকা পাকা? পাকা। ভালো করে কথা বলো। হ্যাঁ পাকা। তাহলে আমি আপুকে নিয়ে যাই, তোমাকে ঘরে রেখে দিয়ে যাই? না আমার ভয় লাগবে, আপনি রেখে দিয়ে আমাকে নিয়ে যাও। সে কি কথা? তো চলো তুমি আর আমি দোকানে যাই। তাহলে এখন দোকানে কি করতে যাচ্ছি আমরা? মাছ কিনতে। না, মাছের টাকা দিতে। না আমি খাবো না। হ্যাঁ টাকা দেবই না। তো তুমি টাকা কেন দেবে না? মাথা উঁচু করো, তুমি কেন টাকা দেবে না? মাছ খাবে। হ্যাঁ মাছ খাবে। মাছ তো কালকে রান্না করলাম তো। না শেষ হয়ে গেছে এখন। ও আচ্ছা, চলো তাহলে যাই। আর তুমি কি করবে? তুমি একা আসতে বলবো কেন? ভয় লাগে টাকা খালি। কিসের ভয়? যদি কেউ আসে। কেউ আসবে না। না এটা ছিঁড়ে দিতে চাইছে। কেন? তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সেই দিদিভাইটা নাকি বাড়িপুরে থাকে। তো দিদিভাইটা আমাকে বারবার কমেন্টে উত্তরটা দিতে বলেছিল যে আপু অবশ্যই অবশ্যই আমার কমেন্টে উত্তর দিও, আমি বাড়িপুরে থাকি, একটু তোমার কাছে যাব, কিছু আমাকে শিখিয়ে দেবে, মানে এডিটের বিষয় কিছু তাকে শিখিয়ে দেবে। সত্যি কথা বলতে কিছু মনে করো না, আমার সময়ের অভাবে মানে সময় এতটাই শর্ট যে আমি সেই জন্য করে সত্যি কথা বলতে ভিডিও প্রতিদিন দিতে পারি না। কারণ একটা ভিডিও এডিট করা যে কতটা কঠিন, যাদের ইউটিউব চ্যানেল আছে তারা খুব ভালোভাবে বলতে পারবে। আমি কিন্তু তোমাকে ছোট করছি না। তো হ্যাঁ, তুমি আমার বাড়িতে এসে ঘুরে যাও, কিন্তু সত্যি কথা বলতে বোন কিছু মনে করো না। আমি জানি না তুমি আমার থেকে কতটা বড়, সত্যি কথা বলতে কিছু মনে করো না। আমার পক্ষে সময় হবে না গো তোমাকে এডিটটা শেখানোর জন্য। হ্যাঁ, তুমি আমার বাড়িতে এসো, একটুক্ষণের জন্য ঘুরে যাও, কিন্তু আমি নিজে এডিট করার সময় পাই না বলে আমি কিন্তু এডিট করতে পারি না কিংবা প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারি না। তো একটা দিদিভাই কমেন্ট এটা উত্তর দিলাম। আর একটা দিদিভাই লিখেছে, তুমি কি ভারতের বাসিন্দার? হ্যাঁ গো, আমি অবশ্যই ভারতের বাসিন্দা। আমার দেখে তোমাদের কি মনে হয় যে আমি অন্য কিছু নাকি? আরও একটা দিদিভাই কমেন্ট করেছে যে ব্যাকগ্রাউন্ডের মিউজিক দেবেন না, গোনা হয় গো। হ্যাঁ অবশ্যই, অনেক ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, সত্যি জানা ছিল না, নেক্সট টাইম থেকে আর দেবো না। আর একটা আপু কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওর মিউজিকটা খুব ভালো লাগে, কোন অ্যাপ থেকে ডাউনলোড করছো প্লিজ জানাবে আমাকে। হ্যাঁ অবশ্যই, কি বলো তো, আমি না সত্যি কথা বলতে কোন অ্যাপ থেকে তোমাদের দাদাভাই ডাউনলোড করে দিয়েছে আমি নিজেও জানি না।
তবে হ্যাঁ, আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য। সকলে দোয়া করবে, সামনে ঈদ এসে গেছে, সবাই সাবধানে থাকবে। আর আমার ঈদের জন্য কিন্তু আমার বাড়িতে তোমাদের সকলকে ইনভাইট করলাম, সবাই চলে আসবে। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবেন। খুদা হাফিজ।